বিএসএসসিআই এর থেকে যিনি জেআরএফ পেয়েছেন। স্যার তো একটা পূজা কথা সবাই বলতে চাই। বলো। স্যার আমার বাবা নেই। আচ্ছা, বেশ। তো উনি উপর থেকেই তোমাকে আশীর্বাদ করছেন। হুম। ঠিক আছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের সকলের প্রিয় এবারের টপার বিএসএসসিআই এর থেকে যিনি জেআরএফ পেয়েছেন, পূজা মাঝিকে। তো সবার প্রথমেই পূজাকে স্বাগত জানাই টপার স্টকে। পূজা গত ডিসেম্বরে নেট পেয়ে আমাদের এখান থেকে সম্বর্ধনা নিয়ে গেছিল। তখনই বলেছিলাম পরবর্তীতে জেআরএফটা হোক, এবং কোর্স শেষ হয়েছে, সাথে সাথেই জেআরএফও পূজা পেয়ে গেছে। তো কেমন লাগছে পূজা? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে, খুব আনন্দিত। যেরকম আপনাদের সঙ্গে সাথে পেয়েছি, আমার পরিবারকেও সাথে পেয়েছি, এবং সর্বোপরি আমার ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাকে এই পথটা করে দিয়েছে যে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, একেবারেই তাই। ঈশ্বর, বাবা মার সাপোর্ট এবং তার সাথে সাথে শিক্ষকদের সাপোর্ট সব মিলে তবেই সাকসেস আছে একজন ছাত্রের বা ছাত্রীর। স্যার তো একটা পূজা কথা সবাই বলতে চাই। বলো। স্যার আমার বাবা নেই। আচ্ছা, বেশ। তো উনি উপর থেকেই তোমাকে আশীর্বাদ করছেন। হুম। ঠিক আছে। তো এটা আমি সবসময় মনে করি, হয়তো সামনে স্থূল শরীরে নেই কিন্তু সূক্ষ্ম শরীরে সবসময় তোমার সাথে আছে। আচ্ছা, তো হ্যাঁ পূজা, আমি তোমাকে একটু জাস্ট প্রশ্ন করব যে বিএসএসসিআই এর সঙ্গে পরিচয় কিভাবে বা কিভাবে বিএসএসসিআই যুক্ত হওয়া? আমার যখন আমি 2023-এ আগস্ট সেপ্টেম্বরে এমএ কমপ্লিট করেছি, তারপরে নিজেই সেলফ স্টাডি করছিলাম। তারপর নানাভাবে দেখতাম যে বিএসএসসিআই এর স্টুডেন্টরা মানে বিভিন্ন রকম আপনাদের ইউটিউব যে চ্যানেল ছিল বা ফ্রি ক্লাসগুলো হতো, আমি ক্লাসগুলো করতাম বা শুনতাম। স্যার আপনি যে মোটিভেশন স্পিচগুলো দিতেন আমার খুব ভালো লাগতো। এর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম, ভেবেছিলাম একাই পারবো, কিন্তু যখন আর হচ্ছিল না, দুবার দিয়েছি হচ্ছে না, তখনই এই বিজ্ঞাপনের মধ্য দিয়েই সবার মতামত গ্রহণ করে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে পড়াশোনাটাই এগিয়ে নিয়ে গেছি। আচ্ছা, আমি যতদূর জানি তুমি দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রামে থাকো। তো সেখান থেকে অনলাইন ক্লাস করতে কোনো অসুবিধা হয়নি? না স্যার, আমার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা পূজা, জেআরএফ এবারে যদি আমরা দেখি বাংলাতে হাই কাট অফ গেছে, তো তার হুম। মধ্যে থেকেও তুমি জেআরএফ পেয়েছো। তো হুম। তোমার সারাদিনের রুটিনটা কেমন ছিল, কিভাবে পড়াশোনা করতে, যদি একটু ইন ডিটেলস আমাদেরকে বলো। স্যার সারাদিনের রুটিন বলতে আমি আমার ডায়েরিতে বহুবার রুটিন কেটেছি, আবার তৈরি করেছি। যেমন মাসের মধ্যে একটা রুটিন তৈরি করলাম, আমি এই জিনিসগুলো আমি এক একটা দিনে রেখেছি। তো পড়তে পড়তে যখন 2-3 সপ্তাহ হয়ে যাচ্ছে, দেখছি আর ভালো লাগছে না সেটা পড়তে, আবার নতুন রুটিন তৈরি করেছি, আবার পড়েছি, আবার এইভাবে চলে যাচ্ছে। আর ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে, আবার তৈরি করেছি। আর আমি সকালবেলা আর আবার বিকালবেলা দুবেলা হচ্ছে টিউশন করতাম। তো এই টিউশন এবং খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে বাদ বাকি সময় পড়াশোনার কাজে ব্যস্ত থাকতাম। আর যখন পড়তে পারতাম না, তখন আপনাদের যে ডিজিটাল অ্যাপে যে মক টেস্ট থাকতো, ওই মক টেস্ট গুলো অ্যানালাইজ করতাম বা ওইগুলোকে চেষ্টা করতাম। আচ্ছা, সারাদিনে ঠিক কতক্ষণ পড়াশোনার জন্য দিতে? তবুও সারাদিন ওরকম স্যার বলতে পারবো না, যখন ইচ্ছা করতো পড়তাম। কিন্তু খুব ভালোভাবে বললে আমি হয়তো 5-6 ঘন্টা মন দিয়ে পড়তাম। তারপরে আদার্স সময় তাতে আমি হচ্ছে মক টেস্ট প্র্যাকটিস করতাম, পিওয়াইকিউ সলভ করতাম, এইসব করতাম। আচ্ছা, তোমার এই যে সেলফ স্টাডিতে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ বা এই আমাদের নেটের কোর্সটা কতটা এফেক্টিভ করে তুলেছে, বা তোমার এই সাফল্যে বিএসএসসিআই এর অবদান ঠিক কতটা? স্যার যখন আমি একা সেলফ স্টাডি করছিলাম, তখন আমি আমার উপযুক্ত নোটসটা তৈরি করতে পারছিলাম। এত বড় হিউজ সিলেবাস, পেপার 1 এবং পেপার 2 কে একসঙ্গে চালনা করা খুবই ইম্পসিবল হয়ে পড়ছিল। কিন্তু বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে আমি এই স্টাডি মেটেরিয়ালটা পেলাম, এবং সমস্ত যে প্রশ্নগুলো ভাগ করে একসঙ্গে গুছিয়ে সুন্দর করে দেওয়া আছে, এগুলোর মাধ্যমে আমার খুব হেল্প হয়েছে।
যার সাথে শুধুমাত্র ওই লাইভ ক্লাসটা করলাম, লাইভ ক্লাসটা করে শুধুমাত্র ক্লাস নোটস নিলাম, এবং এছাড়া তো অ্যাপসের মধ্যে ওইগুলো সব সাজানো গোছানো সবকিছু রয়েছেই। তো এর মাধ্যমে আরো আমাকে আরো হেল্প করে তুলেছে। আচ্ছা, আমাদের অ্যাপের মধ্যে তো অনেক ফিচার্স ছিল, কোন ফিচার্সটা তোমার সব থেকে মানে ফ্রুটফুল লেগেছে? হ্যাঁ, সব থেকে আমার ভালো লেগেছে ওই মক টেস্টের বিভিন্ন রকম ফিচার ছিল, যেমন কোশ্চেন ব্যাংক, ফাউন্ডেশন মক টেস্ট, পিওআইকিউ প্র্যাকটিস, এই মক টেস্টটা, আর হচ্ছে যে স্টাডি মেটেরিয়াল। বেশ। এছাড়াও স্যার আপনারা যে মানে পরীক্ষার শুরুতে 1 মাস বা 1.5 মাস যে মক টেস্ট সিরিজটা মানে দিতেন, ওইটাও আমি মানে ইয়ে করেছি। ওখানেও আমি হচ্ছে মানে ওখানে পারতাম না মক টেস্টে, মানে খুব ভালো নাম্বার উঠতো না আমার, তবুও দিতাম নিয়মিত মক টেস্ট নিয়ম মাফিক দিয়ে গেছি। মানে নাম্বার না উঠলেও কন্টিনিউয়াস একটা মানে চেষ্টা তুমি চালিয়ে গেছো। হ্যাঁ, এবং আবার আজকে ওইগুলোকে অ্যানালাইজ করেছি, কেন ভুল হলো, বারবার পড়েছি, ওইগুলোকে সঠিক উত্তরগুলোকে দেখেছি বারবার, আর পড়েছি, আর কেন আবার পরে হয়তো হবে আবার এই ভেবে আবার যাচ্ছি, কিন্তু একই রকমই নাম্বার উঠছে, এরকমও হয়েছে। বেশ। আচ্ছা, বিএসএসসিআই বলে যে আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সুযোগ বিএসএসসিআই তে আছে, এটা কতটা সত্যি? হ্যাঁ স্যার, সত্যি। কোশ্চেন ব্যাংকে যখন প্র্যাকটিস করছি, প্রতিবারে যাচ্ছি, প্রতিবারই হচ্ছে বিভিন্ন কোশ্চেন পাচ্ছি, বহু প্রশ্ন, যেখানে আমি 100 150 যতবার ইচ্ছা অতবার আমি কমপ্লিট করতে পারিনি, যদিও এত মানে বার হচ্ছে টাইম দেওয়া আছে ওখানে যে করতে পারিনি, কিন্তু অনেকবার দেওয়া, যতবার দিতে গেছি ততবার নতুন প্রশ্ন পেয়েছি, বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়েছি, আর খুব বেশ। ভালো লেগেছে দিতে। আচ্ছা, জেআরএফ এর স্বপ্ন তো পূরণ হলো, এবার আগামী দিনে মানে এখনো যারা জেআরএফ পায়নি তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি হবে? কিভাবে পড়াশোনা করলে তোমার মতো তারা জেআরএফ পেতে পারবে? স্যার, আমি সকলকেই বলবো যে ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, কারণ আমি এই 2 বছর পড়াশোনা করেছি, আমার পারিপার্শ্বিক সমাজ থেকে কথা উঠেছে যে তুই কি করবি, এখনো তো হচ্ছে না, কতদিন ধরে বসে বসে আর এরকম পড়াশোনা করবি, কবে হবে, দূর হবে না, তুই এই সব করতে যা। আমি কিন্তু স্যার কিচ্ছু করি না, আমি শুধু নেটটাই পড়ে গেছি, আর অন্য কোনো চাকরির পিছনে ছুটিনি। তো মানে আমি সবাইকে বলবো লক্ষ্যটাকে ধৈর্য এক ধরে। রেখে এগিয়ে যেতে হবে, তাই হ্যাঁ তো? স্যার। আর স্যার, সব থেকে ভালো লেগেছে বিএসএসসিআই অ্যাপে, যেখানে আমি স্টাডি মিটার যখনই খুলবো তখন ওই স্বামী বিবেকানন্দের যে বার্তা, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না, এটা আমার স্যার খুব ভালো লেগেছে। একদম প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে বিবেকানন্দ হ্যাঁ, যে তোমাকে এগোতে হবে, লক্ষ্যে অবিচল থাকতে হবে, এবং পূজা হ্যাঁ, সেই লক্ষ্যে অবিচল থেকেছে, আজকে তার লক্ষ্যভেদ হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আহ শেষে তোমাকে শুধু বলবো, বিএসএসসিআই কে নিয়ে দুটো কথা তুমি কি বলতে চাও? স্যার এটাই বলবো যে বিএসএসসিআই আরো এগিয়ে চলুক, এবং আমার মতো তো আরো অনেক স্টুডেন্ট রয়েছে, সকলের হাত ধরে আমার মতো স্টুডেন্টকে এগিয়ে নিয়ে সাফল্যের পথ দেখাক, আমি এটাই চাইবো। সেটাই আমাদের মোটো, গেটওয়ে টু সাকসেস। বিএসএসসিআই এগিয়ে চলুক এবং তোমাদের সাফল্যের আলোকে আলোকিত হোক বিএসএসসিআই। থ্যাংক ইউ। আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে বিএসএসসিআই এর সম্বর্ধনা মঞ্চে তোমার সঙ্গে। ভালো থেকো, ধন্যবাদ। ধন্যবাদ স্যার।